হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মডাল ভার্ব ক্যান এবং কুডের ব্যবহার নিয়ে। মডাল ভার্ব ক্যান এবং কুড আমরা সেন্টেন্সে কখন কোন কোন শর্ত প্রযোজ্য হলে আমরা ক্যান এবং কুডকে সেন্টেন্সে ব্যবহার করতে পারবো। তো আমরা ফার্স্ট আলোচনা করব মডাল ভার্ব ক্যান নিয়ে। সি মডাল ভার্ব ক্যান। ক্যান আমরা কখন সেন্টেন্সে ইউজ করব? যখন অ্যাবিলিটি বা সক্ষমতা বোঝাবে। ক্যান আমরা ইউজ করব যখন আমরা কোনো কাজে অ্যাবিলিটি বা কোনো কাজ করার সক্ষমতা বা অ্যাবিলিটি থাকবে, তখনই আমরা ক্যান ইউজ করব। অর্থাৎ কোনো কাজ করতে পারার সক্ষমতা, এরকম যখন বোঝাবে তখন আমরা ক্যান ইউজ করব। এক্সাম্পল, আই ক্যান সুইম। আমি সাঁতার কাটতে পারি। আমি পারি সাঁতার কাটতে। আমি সাঁতার কাটতে পারি। তো সাঁতার কাটতে পারা এটা সক্ষমতা বোঝাচ্ছে। অ্যাবিলিটি, ক্যান মানে পারা। তো কোনো কাজ করতে পারার সক্ষমতা। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। তো এই অ্যাবিলিটি বোঝাতে, পারা বোঝাতে আমরা ক্যান ইউজ করব। ডগস ক্যান নট climb. Dogs cannot climb tree. কুকুরেরা গাছে উঠতে পারে না। তো কুকুরের এটা অক্ষমতা, যে তারা এই কাজটি করতে পারে না। তো এই ধরনের অ্যাবিলিটি বোঝাতে আমরা ক্যান ইউজ করব। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, ক্যানের পরে আমরা কখনোই ক্যান বা যে কোনো মডাল ভার্বের পরে কখনোই আমরা মডাল ভার্বের সঙ্গে এস যুক্ত করতে পারবো না। আমরা কখনোই মডাল ভার্বের সঙ্গে এস যুক্ত পারবো না, এবং মডাল ভার্বের পরে কখনোই আমরা ইনফিনিটিভ ভার্ব ইউজ করতে পারবো না। ইনফিনিটিভ টু ইউজ করতে পারবো না। মডাল ভার্বের পরে কখনোই আমরা ইনফিনিটিভ টু ইউজ করতে পারবো না। অর্থাৎ মডাল ভার্বের পরে আমরা কখনোই ক্যান টু, এরকম মডাল ভার্বের পরে কখনোই আমরা টু ইউজ করতে পারবো না। ক্যান টু রাইট, এরকম আমরা লিখতে পারবো না। এটা ইনফিনিটিভ ভার্ব। ইনফিনিটিভ ভার্ব ইউজ করব, কিন্তু টু ইউজ করা যাবে না। শুধুমাত্র ক্যান রাইট এরকম লিখতে পারবো, ক্যান রাইট। এর আগে কখনোই টু ইউজ করতে পারবো না, ইনফিনিটিভ টু দিতে পারবো না সেন্টেন্সে। নেক্সট, পসিবল। পসিবল ইন দ্য সিচুয়েশন। পসিবল ইন দ্য সিচুয়েশন, এমন একটা সিচুয়েশন আসবে যেখানে কাজটি পসিবল হবে কি হবে না সেরকম বোঝাতে, অর্থাৎ সম্ভাবনা বোঝাতে, কোনো একটা পরিস্থিতি বা সিচুয়েশনে কাজটি সম্ভব কিনা সেরকম বোঝাতে আমরা ক্যান ইউজ করব। যেমন ধরো, উই ক্যান গো টু প্যারিস। We can go to Paris because I have no work. আমরা প্যারিসে যেতে পারি। We can go to Paris, আমরা প্যারিসে যেতে পারি। কেন? সিচুয়েশনটা দেখো বা পরিস্থিতি আই হ্যাভ নো ওয়ার্ক, আমার হাতে এখন কোনো কাজ নেই, সো আমরা প্যারিসে যেতে পারি। তো এইরকম পরিস্থিতিতে আমরা প্যারিসে যাওয়া সম্ভব, পসিবিলিটি সম্ভব। তো এই ধরনের পরিস্থিতি অনুযায়ী পসিবল বোঝালে আমরা ক্যান ইউজ করতে পারো। এবার আমরা কুডের ব্যবহার আলোচনা করব। কুড
কুড আমরা কখন ব্যবহার করতে পারি? পাস্ট অ্যাবিলিটি। কুডও পাস্ট অ্যাবিলিটি বা সক্ষমতা বোঝাতে কুড ব্যবহার করতে পারি। পাস্টের সক্ষমতা বোঝাতে আমরা কুড ইউজ করব এবং প্রেজেন্টের সক্ষমতা বোঝাতে আমরা ক্যান ইউজ করব। তো আমরা কুড কখন ইউজ করব? যখন পাস্টে কোনো সক্ষমতা বোঝাবে বা পাস্টে কোনো অ্যাবিলিটি বোঝাবে, তখন আমরা কুড ইউজ করব। যেমন ধরো এক্সাম্পল, হি কুড রিড সে পড়তে পারতো। when he was he was 4 years, যখন তার 7 বছর বয়স ছিল তখনই সে পড়তে পারতো। এটা কখন? পাস্টে, যখন তার বয়স ছিল 4 বছর। তো এরকম পাস্টে কোনো কাজের অ্যাবিলিটি থাকলে তখন আমরা কুড ইউজ করব। এক্সাম্পল দেখো, মাই grandmother could sing like angel. My grandmother, আমার ঠাকুমা গান করতে পারতো অ্যাঞ্জেল বা পরীদের মতো গান করতে পারতো। লাইক অ্যাঞ্জেল, পরীদের মতো গান করতে পারতো। তো এখানে দেখো এই অ্যাবিলিটি পাস্টে গান করতে পারতো, যে অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটি বোঝাতে আমরা কুড ইউজ করব এবং প্রেজেন্টে অ্যাবিলিটি বোঝাতে আমরা ক্যান ইউজ করব। আবার দেখো, কুড জেনারেল অ্যাবিলিটি। জেনারেল অ্যাবিলিটি অর্থাৎ জেনারেল অ্যাবিলিটিটা কি? কোনো কাজ যে কোনো টাইমে করতে পারে, সে যে কোনো মুহূর্তে যে কোনো সময় করতে পারে। আমি কোনো একটা কাজ আজ করতে পারলাম, কাল করতে পারবো না, মানে কালকে করার ক্ষমতা নেই, সেরকম না। কোনো একটা কাজ দিলে সেটা যে কোনো টাইমে দিলে তার রেজাল্ট একই হবে, সেই রকম বোঝাতে জেনারেল অ্যাবিলিটি। একে বলে জেনারেল অ্যাবিলিটি। তোমাকে কাজটা যখনই দেওয়া হোক না কেন, রেজাল্ট সেই একই আসবে। সো এই ধরনের বোঝাতে আমরা কুড ইউজ করব। এক্সাম্পল, he could run 30 কিমি per hour when he was young. যখন সে যুবক ছিল তখন সে ঘন্টায় 30 কিলোমিটার দৌড়াতে পারত। তার মানে যখন সে যুবক ছিল সেই টাইমে যে কোনো দিন যে কোনো সময় দিলে তার একটা জেনারেল অ্যাবিলিটি কি ছিল? সে ঘন্টায় 30 কিলোমিটার দৌড়াতে পারতো ওই যুবক সময়ে। আবার দেখো, he managed to run 30 কিমি under an hour yesterday. সে গতকাল
30 কিলোমিটার জোরে দৌড়াতে পেরেছিল। হি ম্যানেজ টু রান। দেখো এখানে সে 30 কিলোমিটার দৌড়াতে পেরেছিল। এখানে পারা অর্থে আমরা কুড ইউজ করব না, কেননা সে শুধুমাত্র কালকেই এই অ্যাবিলিটিটা মানে সেটা করতে পেরেছিল, সে এটা ম্যানেজ করতে পেরেছিল। 30 কিলোমিটার জোরে দৌড়ানোর ক্ষমতাটা ম্যানেজ করতে পেরেছিল শুধু মাত্র কালকের দিনের জন্য। এটা তার জেনারেল অ্যাবিলিটি না, মানে এটা সবসময় সে পারে না। তো এই ধরনের সবসময় যখন পারবে না, জেনারেল অ্যাবিলিটি হবে না, তখন আমরা কুড ইউজ করতে পারবো না। এক্সাম্পল দেখো, এক্সাম্পল, হাউ মেনি eggs are you able to eat? তুমি কতগুলি ডিম খেতে পারতে? তুমি কতগুলি ডিম খেতে পারতে, এখানে পারা অর্থে আমরা কুড ইউজ করতে পারি, যেহেতু পাস্টে বোঝাচ্ছে। তুমি কতগুলি ডিম খেতে পারতে, মানে তুমি কতগুলি ডিম খেতে পারতে। তাহলে পাস্টে যেহেতু বোঝাচ্ছে, পারা অর্থে আমরা কুড ইউজ করতে পারি, কিন্তু আমরা কুড ইউজ করিনি কেন? দেখো কতগুলি ডিম খেতে পারতে, এটা একটা জেনারেল অ্যাবিলিটি না যে আমি 10টা 15টা ডিম খেতে পারতাম, বা প্রত্যেক দিনই 10টা 15টা করে ডিম খেতে পারতাম, এরকম বোঝাচ্ছে না। ওই টাইমে তুমি কতগুলি ডিম খেতে পারতে, দেখা গেল ওই টাইমে তুমি 10টা খেতে পারতে, কিন্তু তারপরের দিনে যদি দেওয়া হতো তাহলে দেখা গেল তুমি আরো বেশি খেতে পারতে, 20টি খেতে পারতে, কিংবা তার কম খেতে পারতে। তো এরকম জেনারেল অ্যাবিলিটি বোঝাচ্ছে না। জেনারেল অ্যাবিলিটি বোঝালে আমরা কুড ইউজ করতাম, তাই আমরা এখানে ইউজ করেছি আর ইউ অ্যাবল টু ইট। আমরা এরকম বলতে পারবো না, হাউ মেনি eggs how many eggs could you eat? how many eggs could you eat এরকম আমরা বলতে পারবো না, কারণ এটা জেনারেল অ্যাবিলিটি না। সে 10টাও খেতে পারে, 15টাও খেতে পারে, 20টাও খেতে পারে, আর 50টাও খেতে পারে। তো যেহেতু জেনারেল অ্যাবিলিটি না, সেই রকম ক্ষেত্রে পারা অর্থে আমরা কুড ইউজ করব না। প্রেজেন্ট প্রেজেন্ট অ্যাবিলিটি বা প্রেজেন্ট সিচুয়েশন বা প্রেজেন্ট ডিসিশন এরকম হবে যে সেটা ফিউচারে গিয়ে সেটা সঠিক হবে বা রেজাল্টটা ঠিক হবে, সেরকম বোঝাতে আমরা ক্যান ইউজ করতে পারি। ফিউচারকে বোঝানোর জন্য আমরা ক্যান ইউজ করি। শি ক্যান উইন দ্য রেস টুমরো if he tries. She can win the race tomorrow. সে আগামীকাল রেসটি জিততে পারে। সে আগামীকাল রেসটি জিততে পারে যদি সে ট্রাই করে। তাহলে তার প্রেজেন্ট অ্যাবিলিটি এটাই বলছে, তার প্রেজেন্টে এতটাই অ্যাবিলিটি আছে যে সে যদি ট্রাই করে তাহলে কালকের ম্যাচ জিততে পারে। তো প্রেজেন্ট অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে আমরা ফিউচার ডিসিশন নিয়েছি। তো এরকম প্রেজেন্ট অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে যখন আমরা ফিউচার ডিসিশন নেব, তখন আমরা ক্যান ইউজ করতে পারি। ক্যান পারমিশন বোঝাতে আমরা ক্যান ইউজ করতে পারি। পারমিশন অনুমতি দেওয়া, অনুমতি দেওয়া। পারমিশন বোঝাতে আমরা ক্যান ইউজ করতে পারি। ইউ ক্যান স্টপ ওয়ার্ক
টুডে, আর্লি। তুমি আজ সকাল সকালে কাজটি বন্ধ করতে পারো। ইউ ক্যান স্টপ, তুমি স্টপ করতে পারো কাজটি ওয়ার্ক টুডে আর্লি, আজকে সকাল সকালে তুমি কাজটি বন্ধ করতে পারো। এটা তোমাকে অনুমতি দিচ্ছে যে তুমি কাজটি বন্ধ করতে পারো। তো এইরকম অনুমতি দেওয়ার ক্ষেত্রে ক্যান ইউজ করব আমরা। পারমিশন বোঝাতে আমরা ক্যান ইউজ। অফার বা প্রস্তাব, অফার বা প্রস্তাব বোঝাতে আমরা ক্যান ইউজ করতে পারি। ক্যান আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। তো সাহায্যের প্রস্তাবটা দিচ্ছি যে আমি তোমাকে কি সাহায্য করতে পারি, এই ধরনের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আমরা ক্যান কে ইউজ করতে পারি। রিকোয়েস্ট বোঝাবো, আমরা যখন রিকোয়েস্ট বোঝাবো, অনুরোধ বোঝাবো, অনুরোধ বোঝাতে আমরা ক্যানের বদলে কুড ইউজ করব। কুড। পলাইটলি বা অনুরোধ বোঝাতে আমরা কুড ইউজ করব। কুড ইউ গিভ মি ওয়ান মোর কাপ অফ টি, তুমি কি আমাকে আরো এক কাপ চা বেশি দিতে পারো, তুমি কি আমাকে আরো এক কাপ চা দিতে পারো। এইরকম অনুরোধ বোঝাতে আমরা কুড ইউজ করব।